এটা শ্রী শ্রী জয়গোপাল রাস মন্দিরের রাস পূজা 2025-এর অফিস কক্ষ। দেখুন অফিস কক্ষ অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে। এটা আসলে অফিস ঘর কাম অতিথিবৃন্দ বসার ঘর। এখানে একটা প্রণামী বক্সও রাখা আছে। আপনারা যারা আসতে চান রাস পূজায় আসুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুজোর কোথায় হচ্ছে কি বৃত্তান্ত ডিটেলস আমরা বলতে পারবো। এইখানে একটা সুন্দর প্রতিমা হয়েছে। এটা সম্ভবত এটা নৃসিংহদেব অবতারের যে লীলাটা ছিল, হিরণ্যকশিপুকে বধ করেছিল নৃসিংহদেব, এটা সেইটার ভিডিও। আপনারা দেখুন দর্শনার্থীরা, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে আমি একটু দিনে এসে গেছি, রাতে আসলে আরো ভালো লাগতো দেখতে। লাইট মিউজিকের সাথে যদি এটা দেখানো যেত, এটা সুন্দর। এখানে কিছু দর্শনার্থীরাও ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পারেন। আসুন আমরা আস্তে আস্তে যাব। এখন আমরা সামনে গিয়ে দেখব কোথায় কি প্রতিমা সেট হয়েছে। এখানে অনেক দর্শনার্থীরা একটু পরেই ভিড় করবে। আপনারা যারা দেখতে চান আসুন। রাস উৎসবে দক্ষিণবঙ্গের ভিতরে সব থেকে বড় রাস উৎসব হয় এখানে। এখানে একটা দোকান বসেছে, এখানে যে চা কফি বিক্রি হবে। এখানে আরো একটা দোকান আছে, এটা জয়গোপাল রাস মন্দিরের সৌজন্যে এই স্টলটা। দেখুন এখানে কত সুন্দর একটা প্রতিমা রাখা আছে, সুন্দর দেখাচ্ছে। দোকানটা আসলে সাজানো শুরু হয়েছে, কিছুক্ষণ পরেই তো আমাদের ভক্তবৃন্দ আসা শুরু হবে। এটা সাজাতেও অনেকটা সময় লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাচ্ছে সাজাতে। দেখুন এখানে আবার বলা হচ্ছে যে স্টল থেকে প্রাপ্ত লভ্যাংশ মন্দিরের উন্নয়নে ব্যবহৃত হবে। তীর্থচিত্র দোকানের নাম 20% ছাড়ে বিক্রয় করা হচ্ছে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর প্রতিমা ছবি রয়েছে ঠাকুরের। আনন্দবাজার এখানে স্পন্সরশিপ দিয়েছে, প্রবেশ পথ। এটা লীলা, এটা আমরা ভিতরে যাব পরে। এটা হলো মূল মন্দির। এই মূল মন্দিরের দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী জয়গোপাল রাস মন্দির। এখানে একটা লাইট চেঞ্জ হবে, এজন্য আর কি মইটা রাখা হয়েছে। মামনি ঠাকুরের দিকে পেছন দিয়ে বসতে নেই, শোনা একটু অ্যাঙ্গেল হয়ে বসো। দাদা আপনি একটু চেপে দাঁড়াবেন, 10 সেকেন্ড আমি বেরিয়ে যাই। এটা রাস উৎসবের মন্দিরের বিগ্রহ। ধন্যবাদ। দর্শনার্থী আছে এখানে। এদিকটা আমরা পরে যাব, আগে আমরা এদিকে বৃন্দাবনটা দেখে আসি। শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শন। আমরা এই পথ দিয়েই যাব, এখন মন্দির ঘাটে যাব। জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। অল্প কিছু দর্শনার্থী এসেছে এখনো, একটু পরেই ভিড় হয়ে যাবে। অনেক লোকজন আসা শুরু হয়েছে অল্প অল্প করে। এরাও দর্শনার্থী, এরা বলছে অনেক ঠাকুর বানিয়েছে সামনে, আমরা দেখে আসি। আসুন এই দেখুন সামনে এখানে গরম কয়লা ঢেলেছে রান্নার পরে, তপ্ত কয়লা। কি হয়েছে তোমার? আমরা ওখানে সামনে তুলেছিস না? এই দেখুন এই যে এখান থেকে এসেছে আস্তে আস্তে সামনে যাব। এটাই দেখুন আমরা আগাচ্ছি আস্তে আস্তে। এটা গোলকধাম বানিয়েছে এখানে, লক্ষ্মী নারায়ণের গোলকধাম, যে এখানে লক্ষ্মী নারায়ণ অবস্থান করে।
আপনারা দেখুন এটা লক্ষ্মীনারায়ণ চিত্র। দারুণ লাগছে কিন্তু লক্ষ্মীনারায়ণের চিত্রটা। আমরা আসলে দারুণ লাগছে দেখতে, আমরা যাই বলি দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ। চলুন এবার আমরা সামনে আগাবো আস্তে আস্তে করে। আস্তে আস্তে আমরা আগাবো, আমরা রাস্তার দিকে পায়ে আগাই। এবং এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য, আমাদের গ্রামের 3টে ঐতিহ্য আছে, তার ভিতরে এই রাস পূজা একটা ঐতিহ্য। এখানে রাধা কৃষ্ণের যে নৌকা বিলাস লীলাটা এখানে সেইটা উপস্থাপন করা হয়েছে। এই যে নৌকা বিলাস লীলাটা, আমরা এইখানে হচ্ছে নৌকা বিলাস লীলাটা। এইটা দেখুন, এই যে নৌকা বিহার এখানেও আছে। আমরা আস্তে আস্তে যাই, যদি আপনাদের দেখাই একটু। এই যে এখানে সিঁড়ি বানিয়েছে টেবিল দিয়ে, আস্তে আস্তে আমরা যাবো। এই যে কিছু দর্শনার্থীরা এসছে দর্শনের জন্য। নৌকাটা আপাতত এই ঘাটে নেই, ওই সামনের ঘাটে রাখা আছে নৌকাটা। আমি সেটাও আপনাদেরকে দেখাবো, যাচ্ছি সেই পর্যন্ত। দেখি এইখান থেকে যদি নৌকাটা একটু দেখানো যায় আমি আপনাদের দেখাবো। আর তারপরে আমি আবার নিচে যখন যাব এই ঘাটে আমি আবারও এটা আপনাদেরকে দেখাবো। ওই যে দেখা যাচ্ছে দূরে, এই যে এখানে দেখুন রাধা মাধবের বিগ্রহ একটা নৌকার পরে আছে। এবং চলুন আমরা সামনের দিকে যাই, গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে সামনে আর কি কি লীলা আছে। এই যে আমরা একটু আগে যে এটার পাশ দিয়ে গেলাম সেটা হলো এই যে গোচরণ লীলা। বৃন্দাবনের যে গোচরণ লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এখনো গরুগুলো ছাড়া হয়নি এখানে, গরু ছাড়া হলে আরো দেখতে সুন্দর লাগবে। আমি চেষ্টা করব আজ রাতে যদি সম্ভব হয় আপনাদের এই লীলাটা দর্শন করানোর। এখানে আবার একটা বিশ্রামাগারও বানিয়েছে। বিশ্রামাগার অনেক বড় এরিয়া, তো আপনাদের ক্লান্ত হয়ে যাবেন অনেকটা হাঁটলে। তার জন্য যে বসার জন্য এখানে চেয়ারগুলো এখন আছে, সাজানো হয়নি যেহেতু এখনো শুরু হয়নি। এই যে অতীতের কিছু কর্মকাণ্ড মানে লীলা চিত্র এবং যা বানানো হয়েছে, এবং এরা কর্মী, এরা এখানকার স্বেচ্ছাসেবক এবং মন্দিরের এখন এরাই দায়িত্ব আছে, এরাই পুজোগুলো করছে। এটা আমাদের মন্দিরের বিগ্রহ ছবি, এটা আগের বছরের ছবি। এখানে এরা ওই যে কালেকশনে গেছিল, ভিক্ষা করতে গেছিল, সেইটা দিয়ে আমাদের পুজো হয়। এটা আমাদের আর একটা লীলা, একটা সময় আমরা করেছিলাম 18 সালে, এটা 17 সালে, আর উপরে এইটা হলো 16 সালের কালীনাথ দমনের একটা লীলা। নিচে এখানে বৃন্দাবন পরিষ্কার হচ্ছিল, এটা আসলে এই দুইটা মানুষই আমি। এবং এইখানে যখন আপনারা আসবেন আরো ভালোভাবে দেখতে পাবেন। এইটা 17 সালের একটা লীলা, ওই কালীনাথ দমনের একটা চিত্র আমরা করার চেষ্টা করেছিলাম। তখন ওখানে গোছানো হচ্ছিল, নদীর জলের যে ময়লাগুলো ছিল শ্যাওলাগুলো পরিষ্কার করার পরে করা হয়েছিল। আর এটা 14 সালের একটা ছবি। এখন মূলত এই ব্যাচটাই পুজো করছে, আমাদের ব্যাচটা শেষ হয়ে গেছে, এখন এরাই পুজো করছে। আর এইখানে এরাই
এখন বড় হয়েছে, এরাই দায়িত্ব নিয়ে করছে। এটা কমিটির অনেক সদস্যরা এখানে আছে। ছবিটা আমার তোলা, এই জন্য এই ছবিটায় আমি মিসিং, আর পাশাপাশি এই ছবিটায়ও আমি মিসিং। ছবিটা আমার তোলা ছিল, এই জন্য আমি মিসিং। আর ইনি আমাদের জেঠিমা, আমাদের পাড়াতেই বাড়ি। আমি ভিডিও করছি আমার কি। আর চলুন সামনে কি। আপনি ভালো আছেন? ইনি আমাদের আরেকজন অতিথি। আস্তে আস্তে আমরা আগাই সামনে। আর কি কি এখানে লীলা প্রদর্শন করা হয়েছে দেখাতে দেখাতে যাব। এটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আগাবো বৃন্দাবনে যাওয়ার জন্য, এবং আমরা বৃন্দাবনের পথেই যাচ্ছি। মাঝখানে আমরা নৌবিহার লীলাটাও দেখবো। শ্রীকৃষ্ণের নৌকায় যে লীলাটা করেছিলেন রাধারানীর সাথে, এই যে এইখানে নৌকাটা এখনো রাখা আছে, এখনো নৌকার এটা শুরু হয়নি, সন্ধ্যার সময় শুরু হবে। এবার একটু কাছ থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা আসুন, আসে দেখতে পারবেন কত সুন্দর দেখাচ্ছে। চলুন আমরা এবার পার হয়ে যাব। এইখানে বাড়ি যে নৌবিহারের লেগেছে, যে আমাদের এখানকার বৃন্দাবনে ঢোকার গেট, এটা আসলে আমরা আস্তে আস্তে আগাই। এই যে এইখান থেকে আর কি নৌকায় ওঠার জন্য ব্যবস্থা আছে, নামার জন্য ব্যবস্থা আছে। অনেক সুন্দর। এখানে রাস উৎসবে যে এসেছিলেন মহাদেব ও মাতা গৌরীর রাসে যে অবস্থান করেছিলেন, সেটার চিত্র এখানে। এবং শ্রীকৃষ্ণ অষ্টসখীদের সাথে যে লীলাটা করেছিল, প্রত্যেক সখীর সাথে তিনি অবস্থান করেছিলেন তখন। সেই উদ্দেশ্যে এই যে সেই এক এক জায়গার লীলাগুলো আপনি উপভোগ করবেন, কত সুন্দর সাজিয়েছে। আপনারা সশরীরে এসে দেখলে আপনাদের আরও ভালো লাগবে। এখানে কত সুন্দর করে সাজিয়েছে, আপনারা আসলে বলে বোঝানোর মতো নয়, দেখে বুঝতে হবে, জানতে হবে। এইখানে আরও একটা লীলা, একজন সখীর সাথে শ্রীকৃষ্ণ অবস্থান করছেন, যেটা আগেও আপনাদের দেখালাম। চলুন আরও দেখাই আপনাদের কত সুন্দর সাজিয়েছে। এবং এই সাজানোটা আমি লাস্টে আপনাদের একেবারে বৃন্দাবনের শেষে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো শ্রীকৃষ্ণের দোলনার লীলাটা। এবং দেখুন এখানেও রাধা মাধব